আছি রঙ্গারুন টি এস্টেটের। এখানে আসার ব্যাপারটা একটুখানি প্রথমে বলে দিই। এনজেপি থেকে যারা আসবেন, এনজেপি থেকে গাড়ি নিয়ে এলে একটা রাস্তা যাচ্ছে জোরবাংলো থেকে, রাস্তাটা সোজা চলে গেলে দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। সেই রাস্তাটা না ধরে রাইট টার্ন নিলে গ্যাংটকের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরে এগোতে হবে। এবং ওই রাস্তাটা ধরে খানিকটা এগোলে, বেশ খানিকটা এলে থার্ড মাইল বলে যে জায়গাটা রয়েছে, থার্ড মাইল থেকে 4 কিলোমিটার মতন নিচের দিকে নামতে হবে। তাহলেই আমরা পেয়ে যাচ্ছি রঙ্গারুন, যেটাকে এখানে বলে দ্য ফ্লাওয়ার ভিলেজ। সিটংটা যেরকম দ্য অরেঞ্জ ভিলেজ, এটা সেরকম হচ্ছে দ্য ফ্লাওয়ার ভিলেজ। আমাদের দুটো জায়গায় ঘোরা হলো এবারের ট্যুরটায়, দুটো ভ্লগই আপনাদের কাছে যাবে। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। সকালে ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়েছি। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে এখানকার টি গার্ডেন। রাস্তাটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে একদম টিপিক্যাল পাহাড়ি এলাকার সৌন্দর্য, ফুল। এখান থেকে মধু তৈরি হয় তো? মানে এইখানে হয় না, এটা ফ্যাক্টরিতে যায়? মেশিন আছে, তার মানে আপনার এখানেই হয়? আচ্ছা, এর মধ্যে ফুল হয়েছে, চা গাছের ফুলও দেখতে পাচ্ছি আমরা, যেটা একটা রেয়ার দৃশ্য। এই টি গার্ডেনের নিচে একদম নিচ অবধি আমরা চলে গিয়েছিলাম। এবারে এই খাড়াই রাস্তা দিয়ে আমরা উঠছি, ফিরছি এবার হোমস্টের দিকে। সাংঘাতিক খাড়াই রাস্তা, নামার সময় হুড় করে নেমেছিলাম মনের আনন্দে, কিন্তু উঠতে গিয়ে অবস্থা খারাপ। এই হলো রঙ্গারুন থেকে দার্জিলিং পাহাড়ের পেছন দিকটার দৃশ্য। পুরো মনে হচ্ছে পাহাড়ের ওপরে হীরের খুঁচি ছড়ানো রয়েছে, অসাধারণ লাগছে। তাসিদে লেক হোমস্টেতে 2 নাইট স্টে করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। 2 দিন অসাধারণ কাটিয়েছিলাম আমরা, এবং এত ভালো মেন্টাল পিস এবং ফিজিক্যাল রেস্টের জায়গা সত্যিই পাওয়া যায় না। ট্র্যাডিশনাল ওয়েতে ওদের কাছ থেকে বিদায় নিয়ে উত্তরীয় পরে আমরা গাড়ি করে আবার জার্নি স্টার্ট করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। গাড়ির ব্যবস্থাও তাসিই করে দিয়েছিল, এবং এটা ওর বন্ধুরই গাড়ি, রনিক তামাং, গাইড করার জায়গাটাও ও করেছিল। রিটার্ন জার্নি স্টার্ট গাড়িতে করে রঙ্গারুন থেকে। এবার আমরা যাব শিলিগুড়ি। তার আগে মাঝখানে ইচ্ছে আছে কার্শিংয়ের দিকে দিয়ে যাব বলে মার্গারেটস ডেক, ওখানে একটুখানি রিফ্রেশমেন্টের ইচ্ছে রয়েছে, দেখা যাক।
মার্গারেটস ডেক, কিন্তু আমাদের দুর্ভাগ্য ডেট আমাদের সাথে বিট্রে করলো। আজকে 15th ভাই দুজ, মানে ভাইফোঁটা আমাদের মতন এখানকার। সো এটা ক্লোজড, সুতরাং আমাদের এখানে খাওয়ার অভিজ্ঞতাটা আমরা পেলাম না। আমরা পাহাড় থেকে নামছি, আর সামনে ওই দেখা যাচ্ছে মহানদীর কোস্টটা। অদ্ভুত একটা নৈসর্গিক দৃশ্য, মনটা সত্যি ভরে যাচ্ছে, আর তার সঙ্গে ওই মন খারাপ, ফিরে যাওয়ার কষ্ট, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মার্গারেট টি লাউঞ্জে ব্যর্থ অভিযানের পর আপাতত রাস্তাতে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা। পাহাড়কে পেছনে রেখে নেমে এসেছি আমরা সমতলে। শিলিগুড়ি আর 20 কিলোমিটার মতন রয়েছে।